আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আজকে আপনাদের সম্মুখে ড্রাগনের জীবন কাহিনী নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটি জাদুর মতনও দেখেন, এক পাশ সবুজ আর এক পাশ হচ্ছে লাল টকটকে। আমরা আগে যে ড্রাগনগুলো খেয়েছি সেগুলো কিন্তু পুরোটাই এরকম লাল ছিল, এরকম সবুজ অংশ ছিল না। তাহলে এখন আমার কথা হচ্ছে এগুলো কীভাবে হলো, কীভাবে আসলো। এখন বলি, বাংলাদেশ কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে এই যে ড্রাগনের এত বড় করার এবং কি এই যে কালার করার বিষয় কিছু কেমিক্যাল ইম্পোর্ট করে এনে তারা করে কি, এই যে পিছনের অংশ দেখতে পাচ্ছেন, এটা খেতে গাছে থাকা অবস্থায় এখানে স্প্রে করে দিলে যেই ড্রাগনটা প্রায় 200 গ্রাম ছিল সেটি কিন্তু প্রায় আধা কেজি এবং কি 800 গ্রামে পৌঁছে যাবে প্রায় 5 থেকে 6 দিনের ব্যবধান। আর যদি 15 দিন রাখতে পারে তাহলে 15 দিন তো কথাই নেই, 1 কেজির উপরে হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, আমরা আগে যে ড্রাগনগুলো খেতাম সেগুলো কিন্তু 1 কেজিতে আপনার প্রায় 5 থেকে 6টা উঠতো, 7টা উঠতো এরকম। সেটা কিন্তু পুরোটাই এরকম একেবারে লাল ছিল টকটকে। কিন্তু এখন বর্তমানে ড্রাগনগুলো একপাশে এরকম এরকম সবুজ, তারপর হচ্ছে আরেক পাশে এরকম লাল। এখন এই কীভাবে হলো, আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী তারা করে কি, তারা দিনে রাত্রে কোটিপতি হয়ে যাওয়ার জন্য তারা ইন্ডিয়া থেকে কিছু কেমিক্যাল ইম্পোর্ট করে এনে যে যিনি বাগান করেন তার কাছ থেকে এই পুরো বাগানটাকে লিচে কিনে, তারপর এই যে ড্রাগনের যে এই যে সামনের অংশ, এই যে পিছনের অংশ দেখতে পাচ্ছেন, এখানে করে কি ওনারা গাছে থাকা অবস্থায় ওইটাকে স্প্রে করে কিছু কেমিক্যাল বসাই দেয়। তখন কেমিক্যাল বসানোর ফলে যা হয়, এটা 5 থেকে 6 দিনের মধ্যে এটা প্রায় 800 গ্রাম, 700 গ্রাম, 600 গ্রাম এর মধ্যে এরকম হয়ে যায়। তারপর যদি 15 দিন বাকি 10 দিন রাখতে পারে তাহলে প্রায় 1 কেজি কাছাকাছি হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 কেজি ড্রাগনের দাম 300 থেকে 250 টাকা। তাই এত দাম হওয়ার কারণে তারা কিন্তু এইটা করতেছে। দেখেন, এই যে 5 থেকে 6 দিন বা 10 দিনের মধ্যে এতটা পরিবর্তন হয় এবং কি এত ওয়েট হতে পারে, কিন্তু এটা কিন্তু কালার হারিয়ে ফেলছে। অ্যাকচুয়ালি কালার যে হারিয়ে ফেলছে শুধু এটাই নয়, এটার সত্যিকারের স্বাদও হারিয়ে ফেলছে। আগের ড্রাগনের যে অনেক স্বাদ ছিল এটার কিন্তু স্বাদ নেই। তাই এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেহেতু এটা এত বড় হতে পারে, তাহলে এটা মানবদেহেরও অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। যেমন আপনার হতে পারে ডায়াবেটিস, হতে পারে লাংসে সমস্যা, হতে পারে কিডনিতে সমস্যা। কারণ এই সমস্ত কেমিক্যালগুলো থেকেই এই সমস্ত রোগগুলো হয় বেশি। কারণ যারা এগুলো করে তারা তো একবার ভাবে না যে এগুলো খেয়ে যদি কোনো একটা লোক মারা যায়। কিন্তু আমাদের সচেতন হতে হবে, আমরা যাতে এগুলো কখনো কিনে এভাবে করে না খাই। যদি আমরা না খাই তাহলে ওরা এমনিতেই সচেতন হয়ে যাবে। আমার মনে হয় আমরা টাকা দিয়ে এগুলো কিনে না খেয়ে বিষ কিনে খাওয়া ভালো। তারপর বাকিটা আপনার মতামত।